নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। ফোর্থ সেমিস্টার অনার্স এবং জেনারেল স্টুডেন্টদের কাছে এখন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে রেজাল্ট কবে বের হবে। তোমাদের ফাইনাল এক্সাম হয়ে গিয়েছে সেই আগস্ট মাসে, এখনও পর্যন্ত কিন্তু রেজাল্ট বের হয়নি, অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। এখন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছে, এর রেজাল্ট কবে হবে, কারণ সামনে পুজো রয়েছে, পুজো ছুটি পড়ে যাবে। কিন্তু এর জন্য তোমাদের কি সমস্যা? রেজাল্ট যখনই বের হোক না কেন, সমস্যা আশা করি রেগুলার যারা ফিফথ সেমিস্টারে রানিং পড়ছো তাদের সমস্যাটা নয়। সমস্যাটা মূলত হচ্ছেও যারা এমএ অ্যাডমিশান নেবে, কারণ অনেকে সাপ্লি ছিল, সেই সাপ্লিটাও তারা পরীক্ষা দিয়েছে, কিন্তু এখনও রেজাল্ট বের হয়নি। আর এই রেজাল্ট না বের হওয়ার জন্য সবথেকে সমস্যায় পড়ে গিয়েছে যারা এমএ অ্যাডমিশান নেবে, কারণ রেগুলার ইউনিভার্সিটিগুলো অলরেডি অ্যাডমিশান প্রসেসটা শুরু হয়ে গিয়েছে, অ্যাপ্লিকেশান চলছে এবং অনেকগুলো ক্লোজও হয়ে গিয়েছে। ক্যালকাটার তো লিস্ট আপ হয়ে গিয়ে ডায়গন হারবার উইমেন্স ইউনিভার্সিটিও লিস্ট আপ হয়ে গিয়েছে, তাহলে এবছর এরা আর অ্যাডমিশন নিতে পারছে না। এখন সমস্যাটা হচ্ছে এদের সব থেকে বেশি, তাদের ক্যাজুয়াল ছিল, ক্যাজুয়ালের সাপ্লিমেন্টারি রেজাল্ট বের হচ্ছে না, অর্থাৎ 24 সালটা গেল। ফিফথ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার যদি ফেল করে যায় তাহলে কিন্তু আরও এক বছর অতিক্রান্ত হয়ে যায়, পরের বছর তাদেরকে আবার কমপ্লিট করতে হয়, অর্থাৎ এক বছর এক্সট্রা সময় দিতে হয়। কিন্তু ফোর্থ সেমিস্টারে ফেল করেও যদি সেটা আরও এক বছর অতিক্রান্ত হয়ে যায় তাহলে সেটা সবথেকে বড় যন্ত্রণাদায়ক এবং কষ্টকর একটা ব্যাপার, কারণ প্রচুর ছাত্রছাত্রী রয়েছে যাদের আনফর্চুনেটলি একটা করে বিষয়, দুটো করে বিষয় মোটামুটি ক্যাজুয়াল হয়েছিল, তারা সাপ্লি দিয়েছে, এখনও পর্যন্ত রেজাল্ট বের হয়নি। তাই তাদের কাছেও একটা খুব টেনশন, চাপ, চিন্তা যে ফোর্থ সেমিস্টারের রেজাল্টটা কবে বের হবে। আসলে বিলম্বের কারণ কি? বিলম্বের মূল কারণ হচ্ছে ফোর্থ সেমিস্টার কেন, যে কোনো সেমিস্টারে অনার্স এবং জেনারেলদের একসঙ্গে রেজাল্ট পাবলিশড হয়। এবারে একসঙ্গে রেজাল্ট পাবলিশ করতে গিয়ে দেখা যাচ্ছে যে যেহেতু ফোর্থ সেমিস্টার জেনারেলদের স্টুডেন্ট বেশি, তাই খাতা দেখা, সেগুলো স্ক্রুটিনি করা, নাম্বার বসানো, এই সমস্ত প্রসেসিংগুলোর জন্য অনেকটা দেরি হয়ে যায়। আর সাবজেক্টও তো অনেক, অনার্সের সাবজেক্ট রয়েছে শুধুমাত্র 55টা সাবজেক্ট এবং পাস কোর্সেরও অনেক সাবজেক্ট রয়েছে, তাই প্রসেসিংগুলো দেরি হয়ে যায়। দুটো রেজাল্ট একসঙ্গে বের করতে হবে, এই একটা টেন্ডেন্সি থাকে। এমনিতে স্টাফও কম, টিচারের সংখ্যা এমনিতে খুবই কম, শুধুমাত্র কলেজ কেন, স্কুলগুলোতেও সমস্ত জায়গায় রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে অচল অবস্থা বলা যায়। অল্প সংখ্যক শিক্ষক দিয়ে এত পরিমাণ খাতা দেখা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, তাই রেজাল্ট বিলম্ব হচ্ছে। দেখো, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এর সঙ্গে জড়িত রয়েছে, তাই হুটোপাটা করে তাড়াহুড়ো করে যদি সেগুলো দেখে দেয় স্যারেরা, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে স্টুডেন্টরা, সমস্ত স্টুডেন্টদের একটা নাম্বারের উপর প্রভাব পড়বে, ভুলভ্রান্তি অবশ্যই হবে। তাই সময় সাপেক্ষ ব্যাপার। একজন শিক্ষকের কাছে প্রচুর করে খাতা আসে, অনেক করে ইউজ করে খাতা আসে, সেই খাতাগুলোকে দেখে তারপরে ইউনিভার্সিটিতে জমা দিতে হয়, তারপরে মার্কশিট তৈরি হয়, তারপরে রেজাল্ট পাবলিশের একটা ডেট আসে। এতগুলো প্রসেসিংয়ের জন্য বিলম্ব হচ্ছে, কারণ শিক্ষকের সংখ্যা প্রচণ্ড কম। একজনের কাছে যদি অল্প অল্প খাতা যেত তাহলে তাড়াতাড়ি হয়ে যেত। এমনকি অফিসিয়ালি যে স্টাফ সেখানেও কিন্তু প্রচুর কম। যে কোনো ডিপার্টমেন্টে, শুধুমাত্র যে ক্যালকাটা ইউনিভার্সিটির সমস্যা তা নয়, যে কোনো ইউনিভার্সিটি, যে কোনো সরকারি দপ্তরে, সমস্ত জায়গায় একটা চাকরির ক্ষেত্রে তোমরা নিজেরাই অবগত রয়েছো, দেখতে পাচ্ছ যে একেবারে অচল অবস্থা রয়েছে। এই অল্প সংখ্যক লোকবল নিয়েও কিন্তু সমস্ত কিছুকে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে, তাই এই বিলম্ব হচ্ছে। কিন্তু এই বিলম্বের জন্য দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই তোমরা খুব ভালো করে পড়াশোনা করো, যেন না ফেল হয়, ক্যাজুয়াল হয়, যেন তেন প্রকারে অন্তত 20 যেন আসে, এই চিন্তাটা মাথায় থাকে। যেন এমনিতে তোমাদের শর্ট কোশ্চেন রয়েছে, 15টা করে শর্ট কোশ্চেন থাকে, এসএসসি পেপারগুলোতে 20টা করে শর্ট কোশ্চেন। ফেল হওয়ার কিন্তু কোনো জায়গা দেখি না। আমি অন্তত যে সাজেশনগুলো দিই সেই নিরিখে বলতে পারি যে ফেল করার মতো কিন্তু কোনো জায়গা থাকে না। শর্ট কোশ্চেন রয়েছে এবং কোশ্চেন অন্তত যাই কমন আসুক না কেন, সব থেকে কম যদিও কমন আসে, অন্তত 20 পাওয়া যায় তেমন কিন্তু আসে, 20 পাওয়া যাবে, পাস করা যাবে তেমন কমন কিন্তু আসে, এটা কিন্তু নিশ্চিত। তাহলে ফেল হবে কেন? এই দিকটা একটু মাথায় রাখো, রেখে ভালো করে পড়াশোনা করো। যে খবরটা পাচ্ছি, খাতা সবে জমা পড়লো 21 তারিখ, এই 21শে সেপ্টেম্বর সমস্ত খাতা জমা পড়ে গিয়েছে ইউনিভার্সিটিতে। এরপরে হেড এক্সামিনার ওই খাতাগুলোকে স্ক্রুটিনি করবেন, অর্থাৎ ভেরিফাই করবেন, করার পরে এক্সাম ডিপার্টমেন্টে যাবে, সেখান থেকে মার্কশিট তৈরি হবে, তারপরে রেজাল্টটা পাবলিশড হবে। গত বছর অর্থাৎ 23 সালে রেজাল্ট বেরিয়েছিল 26শে সেপ্টেম্বর, আজ 22শে সেপ্টেম্বর, এখনও পর্যন্ত কিন্তু রেজাল্টের খবর নেই। আর 26শে সেপ্টেম্বরের মধ্যে বের হবে তেমন কোনো নিশ্চয়তা কিন্তু নেই। সবে 21 তারিখে জমা পড়েছে খাতা, সবার খাতা মোটামুটি 21 তারিখে জমা পড়ে গিয়েছে, যেটা খবর। তবে এটুকু আশা
যে পুজোর আগে কিন্তু তোমাদের রেজাল্ট বের হবে, এটা নিশ্চিত। পুজোর আগে তোমাদের রেজাল্ট বের হচ্ছে। আর সেপ্টেম্বরের মধ্যে একটা সম্ভাবনা থাকতে পারে, যেটা খুবই কম, ক্ষীণ। যদি কাজ দ্রুতগতিতেও করে তাহলেও ক্ষীণ বলবো, কারণ 21 আর 9 দিন এই অল্প সময়ের মধ্যে জানি না কতটা এগিয়ে যাবে। মার্কশিট রেডি করা সত্যিই একটা অসম্ভব ব্যাপার। তবে পুজোর আগে কিন্তু তোমাদের রেজাল্ট অবশ্যই বের হবে, এটা নিশ্চিত থাকো। তবে যাদের সাপ্লির রেজাল্ট আশা করছিলে যারা, তাদের কিন্তু আর রেগুলার ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া হলো না। ক্যালকাটাতেও হলো না, ডায়মন্ড ওমেন্স ইউনিভার্সিটি হলো না, রবীন্দ্রভারতী হলো না, যাদবপুরও হলো না। তাদের কিন্তু একটা বছর চলে গেল। 4th সেমিস্টারে ফেল করলে এটা মনে রেখো আরও একটা বছর অতিক্রান্তে যাবে। অর্থাৎ 24 জায়গায় 25 গিয়ে তোমাদের কমপ্লিট করতে হবে। তাহলে যেন তেন প্রকার অন্তত যেন পাস হয়ে যায়। আর 5th সেমিস্টার 6th সেমিস্টারে ফেল করলেই তো হয়ে গেল, তাহলে তো গেলই মোটামুটি সেই 25 সালে অবশ্যই। আর 4th সেমিস্টারেও অন্তত সে আর রেগুলার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবে না, তখন তার জন্য পড়ে থাকবে ডিস্টেন্স। তাই অনেক ইউনিভার্সিটি ডিস্টেন্সে অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে। কল্যাণী, রবীন্দ্রভারতী, বিদ্যাসাগর এগুলো ডিস্টেন্স অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে। তবে ডিস্টেন্সের জন্য কিন্তু একটা ভালো খবর যে ডেটটা একটা লং রাখে, লং টাইম ধরে এরা অ্যাডমিশন করায়। তবে ডিস্টেন্স এডুকেশানে আমি বলবো যারা অ্যাডমিশন নেবে, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে। সারা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় র্যাঙ্ক এখন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, এবং ওয়েস্ট বেঙ্গলের 1 নম্বর ডিস্টেন্স এডুকেশন ইউনিভার্সিটি হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। ভালো নাম্বার পাওয়া যায় কিন্তু এই নেতাজি থেকে। ন্যাকের A++ গ্রেড রয়েছে, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। যারা ডিস্টেন্স এডুকেশনে পড়াশোনা করবে তারা কিন্তু নেতাজি থেকে পড়াশোনা করবে। সমস্ত হেল্প আমার কাছে পেয়ে যাবে, নোটসপত্র, সাজেশন সব কিছু পেয়ে যাবে। আর যারা মোটামুটি 5th সেমিস্টারে পড়ছো তাদের রেজাল্ট নিয়ে খুব বেশি দুশ্চিন্তার কিছু নেই। রেজাল্ট যখন বের হবে তোমরা কিন্তু রীতিমতো প্রচুর পরিমাণে পড়াশোনা করো। পুজোর আগে রেজাল্ট বের হয়ে যাবে। এই মাসের মধ্যে একটা সম্ভাবনা থাকতে পারে, আশা করছি হয়ে যাবে। তবে না বেরোনোই উচিত এই মাসের মধ্যে। বিশেষ করে যারা 5th সেমিস্টারে পড়ছো তাদের জন্য এইটা, যে এই মাসে যদি বের হয়ে যায় তাহলে মনে জানবে খুব তাড়াহুড়ো করে হয়ে যাচ্ছে কাজটা। যারা MA অ্যাডমিশন নেবে তাদের জন্য অন্তত এই প্রার্থনাটা যেন তাড়াতাড়ি বের হয়ে যায়। অন্তত তারা ডিস্ট্যান্সে অন্তত যদি ভর্তি হতে পারে, বা যে সমস্ত রেগুলার ইউনিভার্সিটি এখনও ডেটটা চলছে, ভর্তি প্রক্রিয়াটা এখনও চলছে, সেখানে যদি অ্যাপ্লিকেশনটা করতে পারে। তবে পুজোর আগে বের হবে এটা নিশ্চিত। গতবারে কিন্তু বেরিয়ে গিয়েছিল 26শে সেপ্টেম্বর, কিন্তু এবারে কতটা হবে বলা যাচ্ছে না। যখনই বের হোক না কেন, যারা 5th সেমিস্টারে পড়ছো তোমরা কিন্তু পড়াশোনা শুরু করে দাও, যেন ফেল না হয়, ক্যাজুয়াল না হয়, যেন 20 অন্তত হয়, সেই রকমভাবে পড়াশোনা করো। আর প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত সাজেশন আমি দিয়ে দেবো, সঠিক সময় পেয়ে যাবে, নিশ্চিত থাকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদেরকে শেয়ার করো। আর যারা অনলাইন ক্লাস করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। 20 সেপ্টেম্বর আনন্দবাজার অনলাইনে একটা খবর প্রকাশিত হয়েছিল এই সমস্যাটা নিয়ে, যেখানে এই 4th সেমিস্টারের রেজাল্ট না বেরোনোর জন্য স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে প্রচুর সমস্যায় পড়েছে ছাত্রছাত্রীরা। এক্ষেত্রে ছাত্রছাত্রীরা যখন ভিসির কাছে গিয়েছিল সেখানে কোনো তাদের দেখা পায়নি, উত্তরও পায়নি, এবং এই সংবাদপত্র থেকেও কিন্তু ভিসির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল, সেখানেও কোনো তারা সদুত্তর পায়নি। অর্থাৎ কেউ সঠিকভাবে বলতে পারছে না যে কবে রেজাল্ট বের হবে। এটা খুব একটা জটিল কেস, কিন্তু এখনও পর্যন্ত কেউ বলতে পারছে না সঠিকভাবে কবে রেজাল্ট বের হবে। আমার যেটা অনুমান, আমার যেটা ধারণা, যে পুজোর আগে অবশ্যই বের হবে। এটা তোমরাও অবগত, তোমরাও নিশ্চিত কিছুটা অনুমান করতে পারছো। পুজোর পরে যাবে না, তাহলে একটা লং টাইম চলে যাবে। পুজোর আগেই বের হবে। তবে এই মাসে একটা সম্ভাবনা থাকতে পারে। সম্ভাবনা বলছি, যদি আজ 14-15 তারিখ হতো, হাফ হতো মাসের, তাহলে বলা যেত যে এই মাসের মধ্যে বেরিয়ে যাবে। কিন্তু যেহেতু আজ 22 তারিখ হয়ে গিয়েছে, তাই ধরে রাখো যে এই মাসের মধ্যে একটা সম্ভাবনা রয়েছে। কারণ এই অল্প দিনের মধ্যে জানি না কতটা কি প্রসেসিংটা কমপ্লিট করতে পারবে ওরা। তবে যখনই রেজাল্ট বের হোক না কেন, তোমরা কিন্তু প্রচুর পরিমাণে পড়াশোনা শুরু করে দাও এখনও পর্যন্ত। কারণ আমার স্টুডেন্টদের দিয়েও আমি বলছি, সঠিকভাবে কেউ শুরু করতে পারেনি, শুরু করেও নি। জানি না কী কারণ, অনেকগুলো সমস্যা থাকতে পারে। কিন্তু যাই সমস্যা থাকুক না কেন, যদি মনে হয় যে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করব, ভালো রেজাল্ট করব, তাহলে কিন্তু এখন থেকে শুরু করে দেওয়া উচিত। কারণ সামনে পুজোর মাস রয়েছে। পুজোর মাসে আর যাই হোক কেউ পড়াশোনা করে না, এরা সবার জন্যই প্রযোজ্য। তেমনভাবে কিন্তু পুজোর মাসে কেউ পড়াশোনা করে না। তবে তোমাদের একটা কথা বলার, বিশেষ করে যাদের টেক্সট রয়েছে বাংলার ক্ষেত্রে, টেক্সটগুলো কিন্তু অন্তত পুজোর মাসে কমপ্লিট করে নিও। টেক্সট যেগুলো রয়েছে টেক্সটগুলো পুজোর মাসে কমপ্লিট করে নিও, তাহলে কিন্তু তোমরা অনেকটা এগিয়ে যাবে। টেক্সট না পড়লে কিন্তু শর্ট কোশ্চেন পারবে না, 5-এ পারবে না। টেক্সটগুলো পড়ে নিও। আর আশা করছি সবাই পাস করবে, সবার রেজাল্ট ভালো হবে, সবার মনোবাঞ্ছা পূর্ণ হবে, সবার আশা পূরণ হবে, এই কামনা করি, প্রার্থনা করি। সবাই পাস করবে, নিশ্চিত থাকো। রেজাল্ট খুব ভালো হয়েছে, প্রায় সবাই পাস করে গিয়েছে। তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবে, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। তবে পড়াশোনা শুরু করে দাও রীতিমতো, যদি ভালো রেজাল্ট করতে চাও, যদি সব বিষয় পাস করতে চাও।